নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই বৃষ্টির ওয়েদারে এই মরশুমে আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। আর আমার বাড়িতে তো ছোট বাচ্চা আছে, বাচ্চারা তো খুবই প্রিয় চিকেন, সেরকমই আজকে আমি চিকেন গন্ধরাজ ফ্রাই করে দেখাবো। তাহলে চলুন আমি কিভাবে এই গন্ধরাজ চিকেন ফ্রাইটা বানাবো আপনাদের কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আসুন বন্ধুরা, আমি কিভাবে গন্ধরাজ চিকেন ফ্রাইটা বানাবো আপনাদের দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে। বন্ধুরা, রান্নাঘরেতে চলে এসেছি। রান্নাঘরের মেন কাজ হচ্ছে আমাদের এই সুন্দর কড়াইটা পিছনে লেপে দেওয়া, নাহলে কড়াইটা কালো হয়ে যাবে। তো উনুনে রান্না করলে মাটির প্রলেপ দিয়ে দিলে তাহলে ঘষা দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। গন্ধরাজ চিকেনটা বানানোর জন্য প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। মা এবার ওই চিকেনটা কেটে দেবে, একদম সরু সরু পিস করে লম্বা লম্বা করে মা কেটে দেবে। বন্ধুরা দেখো কি সুন্দর করে পাতলা পাতলা করে লম্বা করে করে কেটে দিচ্ছে। আমরা কিন্তু আজকে প্রথমেই বানাচ্ছি কিন্তু গন্ধরাজ চিকেন ফ্রাই। বন্ধুরা, গন্ধরাজ চিকেনের জন্য প্রথমেই কিন্তু আমাদের লাগবে এই যে বড় মাপের একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর যে যে উপকরণগুলো লাগবে, বেকিং পাউডার, এটা হবে ভিনিগার, ময়দা, কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে আজকে গন্ধরাজ চিকেনটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, গন্ধরাজ ফ্রাই করার জন্য চিকেনগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন আমি প্রত্যেকটা চিকেনই এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলো ভিনিগার আর লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখবো। তাহলে প্রথমে আমি একটা খালি বাটি নিয়েছি, এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো এক ঢাকনি ভিনেগার, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব। মেখে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের জন্য যে মশলাগুলো লাগবে, এদিকে মা মশলাগুলো বেটে দেবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। পাঁচ মিনিট তো হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে ভালোভাবে চিকেনগুলো ধুয়ে তুলে নেব। এবার আমি গন্ধরাজ লেবুটা ঘষে নেব। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এক বাটি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো বেকিং পাউডার, আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো কালো জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, ভালোভাবে রসটা দিয়ে দেবো বার করে। আর লেবুর যে খোসাটা কুড়ানো ছিল সেটাও দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ বাটা, দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। আর অল্প কিছুটা জল দেবো। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা এবার ফাটিয়ে দিয়ে দেবো।
বন্ধুরা, গন্ধরাজ চিকেনের এই ব্যাটারটা তো মাখানো হয়ে গেছে, আর এই মাখানোটা যত ভালো হবে গন্ধরাজ চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। মাখানোর কাছে সব কিছু। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি টুকরো করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এই চিকেনটাও কিন্তু ভালোভাবে এই মশলার সাথে, ম্যারিনেট করা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাটা ভালোভাবে যায়। এবার আমি এই ব্যাটারটা 5 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমি উনুনটি ধরিয়ে নেব। বন্ধুরা, এদিকে মা মশলা বাটাবাটি করেছে গন্ধরাজ চিকেনের জন্য। শিলে মশলা পেটে মার এদিকে খিদে লেগে গেছে। পাশে আমার দাদুর বাড়ি আছে, দিদিমা এসে কলা দিয়ে গেছে, আর মার সাথে সাথে খিদে লেগে গেছে, কলা খাওয়া শুরু করে দিয়েছে। আমি বন্ধুরা কলা খাচ্ছি। সুন্দর কলা, বর্তমান কলা আমি খুব ভালো খাচ্ছি। 3 দেখাই গেলে 5 মিনিট তো হয়ে গেছে। এদিকে আমার উনুনের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে নেব। খুলে এবার আমি এই চিকেনগুলো দিয়ে দেবো কড়াইতে, গন্ধরাজ চিকেন। প্রথমে তো একবার ফ্রাই করব, পরে আমি দ্বিতীয়বারও আরেকবার ফ্রাই করে নেব। কিন্তু প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব। প্রথমে তো একটা হালকা ভাজা করে নিলাম, এটা আমি তুলে নেব। এগুলো কিন্তু পরেও আমি আরেকবারও ভেজে নেব। এবার আমি বাকিগুলো ঠিক একইভাবে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, প্রথমবার তো দেখলেন একবার হালকা ভেজে নিয়েছি, এবার আমি আর একবারও ভেজে নেব। তাহলে এবার আমি তেলে দিয়ে দেবো আরেকবার। বন্ধুরা, গন্ধরাজ চিকেন ফ্রাই তো হয়ে গেছে দ্বিতীয়বার, এই করে লাস্ট। এবার আমি সব তুলে নেব কড়াই থেকে। তাহলে বন্ধুরা, গন্ধরাজ চিকেন তো ফ্রাই হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম আমি সাজিয়ে নিয়ে এসেছি, আর এত সুন্দর মচমচে হয়েছে। দেখুন একদম ভালো মচমচে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাদের এই গন্ধরাজ চিকেন ফ্রাইটা, আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। টাটা।